গেছে কালকে আইডি নাম্বারটা চেঞ্জ করা হয়। যদি আপনাদের আইডি এটা হয়, আপনারা হয়তো ভালো একটা জানেন, আপনার আইডি তো রাত লেখা ছিল না। গেছে কালকে আইডি নাম্বারটা চেঞ্জ করা হয়, অরিজিনাল নাম্বার করে দেয়। হ্যাঁ, কি লেখা আছে বলেন তো? এই নামটা বলেন তো, কি লেখা ছিল? আইডি নাম্বার কি লেখা ছিল বলেন। বলেন দেখি আপনি বলতে পারেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটাই ছিল, হ্যাঁ, এটাই ছিল, রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এটাই হ্যাঁ, ছিল এমনি মঞ্জু। বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি দেখাই আপনারে আইডিটা, এটা আমার কাছে আছে অলরেডি। হ্যাঁ, লিগেল ডিফেন্স থাকলে আইডি চলে যাবে। ডিভাইস ফিডব্যাক পেলে আইডি চলে যাবে। আ- আচ্ছা। এই আমার এক একটা হ্যালো শেয়ার আমার দাও। একটা কথা শোনেন। আমার একটা কথা শোনেন, আমি কই। এই শোনেন শোনেন। এই শোনেন, আমি একটা কথা কই। যে এই আইডিটা যে নাম্বারে কসে, অরিজিনাল যে নাম্বারে কসে, ওই ওই লোকে আইডি যতবার চেঞ্জ করুক, 500 চেঞ্জ, কিন্তু ওই আইডি টান দিলে ওর কাছে আই যাবো গা। ফিডব্যাক এ দিলে ওর আইডি ওর কাছে আবার আই যাবো। হাসান, হ্যাঁ, তাদের সাথে কথা বলার লাভ নেই। তাদের আইডি তারা ডিভাইস ফিডব্যাক মতো আইডি তারা নিয়ে নিবে, ঠিক আছে? হুম। এখানে শুধু শুধু কথা বললেই কথা বাড়বে। তাদের আইডি তারা ডিভাইস আচ্ছা, এক ফিডব্যাক মিনিট। মতো ডিভাইস আইডি চলে গেছে, ঠিক আছে? তাদের সাথে ভাইয়া কথা বলে ভাইয়া, কোনো লাভ নেই। কে কথা বললো না, আমি একটু কথা বলি কাউন্টার নাম্বার 6 এর সাথে। আচ্ছা। আমরা অচেনা লোকের থেকে কিনে নিই, ঠিক আছে? জিকু ভাই বুঝছো? আপনার জিকু ভাই, আচ্ছা আপনি যদি আইডিটা কাউরে না দেন, তাহলে আপনার আইডিটা আরেকজনের নিয়ে পাসওয়ার্ড মাসওয়ার্ড নাম্বার টাম্বার কেমনে করে আরেকজনের বিক্রি করলো? হুম। পরে আসলে না, আইডি আজকে লগ আউট করছি, লগ আউট করার পরে আইডি আসতেছে না, লগ আউট করার পরে আইডি আসে নাই। এটা বাংলাদেশ নাম্বার ছিল না আইডি এটা। আপনি কই ছিলেন? আপনি কোন কাছে দেশে না বাইরে থাকেন আপনি? এটা বাংলাদেশের নাম্বার ছিল আইডি, ঠিক আছে? বাংলাদেশি নাম্বার ছিল আইডি। বাংলাদেশের নাম্বার ছিল। ওরে, রাত্রেবেলা আইডিটাই নাম ও বাংলাদেশের নাম্বারে করে দেয়। জীবন কিছু আচ্ছা বুঝছস? ভাইয়া, আমি একটু কথা বলি। হ্যাঁ, বুঝছি বুঝছি। কাউন্টার নাম্বার 6, আমি বলি একটু কথা শুনে যান আপনি। বলেন। আমাকে বলার সুযোগ দেন প্লিজ। আমি বলতেছি, আপনি যে কথাটা বলতেছেন, কাউন্টার নাম্বার 3 সেই কথাটাই বলতেছেন আপনারা লগ আউট করে নিয়ে যাবে বুট, মানে আইডি নিয়ে যাবে। যে ভালো কথা না, আপনারা যদি আমার এইখানে 7 নম্বর কাউন্টারের যিনি ভাই আছে উনি বলতেছে, কিন্তু এখন আপনারা তো এখানে একটা কথা শিখছেন যে না জানা যদি কোনো আইডি কিনেন তাহলে ধরা খাবেন। তো ভালো কথা, আপনারা বলতেছেন যে আইডি নিয়ে যাবে। তো যদি পারে নিয়ে যাক, এখানে তো আইডির মালিক আছে একজন না। ভাই, এখন যদি আমি মালিক একটা থাকে কথা বলতে আপনি শুনছেন? সিকিউর না, না, দিয়া। আমি একটা কথা বলতে আপনি শুনছেন? যে আমি আমি একটা কথা বলতে আপনি শুনছেন? শোনেন, আমি একটা কথা বলতে শুনছেন যে ওরা, শুনেন, আপনাদের সাথে ঝগড়া কে করতে আসে নাই। আমি একটা কথা বলতে আপনি শুনছেন যে তাদের আইডি তাদের ডিভাইস ফিডব্যাক মারছে, তার আইডি নিয়ে গেছে, তাই না? আমি কিন্তু কথা বলছি, এটা কে বার্গেনিং করে নাই। আপনার ডিভাইসের আইডি, আপনার ডিভাইস। না, এটা বলার দরকার নেই না। আমাদের। হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের বলার দরকার নেই। সে আমার টাকা নিচ্ছে, ওই কয় টাকা নিচ্ছে সেটা আমার কয় টাকা নিচ্ছে? ঠিক আছে, ভালো করছে, রাখতাম, চলো। এখানে তাদের সাথে কথা বলে লাভ নেই। তাদের আইডি, তাদের ডিভাইস ফিডব্যাক মতো তার আইডি নিয়ে গেছে, ঠিক আছে? ওই হালারে অন্তরে পিটাবো আড়ো।
ওই ইয়ে করো স্ক্রিনশট তাদের নিয়ে নাও এখান থেকে শোনো, এখানে আছে তাদের নাও। ডিভাইস ফিডব্যাক মারলে তারা আইডি নিয়ে গেছে। ডিভাইস ফিডব্যাক মারলে আইডি চলে যায়। আর তোমার কাছে তোমার 1 মাস থাকতো না আইডি, এটা তাহলে আর নিতে পারতো না। তোমার কাছে 1 মাস ছিল না, তোমার 1 মাস থাকলে তোমার ডিভাইসে বসে যেত, তারা নিতে পারতো না। তাদের ডিভাইস ফিডব্যাক মারছে, তারা নিয়ে নিছে। যারা তাদের বিক্রি তো কোনো করছে দোষ না নেই। তারা ওকে ভাইয়া, এইটা তো তাদের ধন্যবাদ। তো কোনো ভুল নাই। এখন তাদের তো কোনো ভুল নেই, ভুল শুনেন, হলো প্রতারণা থেকে যে বাঁচার জন্য চেষ্টা ভাই, সবাই বাঁচার জন্য চেষ্টা করেন। 10,500 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি, 10,500 টাকা বিক্রি হয়েছে। এখন এখন মনে করেন কিছু কত টাকা মানে হয়েছে বা কত টাকা আপনার পকেট থেকে গেছে এটা দেখার বিষয় না। আপনি বলতেছেন কয় টাকা, এটা সেটা কোনো ব্যাপার না। অন্তত দিন পরে তাহলে বললেন নিয়ে যাইতো। কেননা এখানে যিনি আছে এখানে উপস্থিত, যে উনি বলতেছে উনার নিজস্ব আইডি, তো উনার আইডি যদি নিয়ে যেতে পারে তত বুঝবো যে হয় এটা প্রতারণার শিকার আমরা হইতেছি। ঠিক আছে, ভাই আইডিটা এগুলো টাকা যার থেকে কিনছেন না তার দিয়া কাছে থাকলে ধরেন কেন? টাকা দিয়েন না, আমি মনে করি টাকা না দিয়ে থাকলে টাকা দিয়েন না, কারণ আইডিয়া দিয়ে আরো আরো গ্যাঞ্জাম সামনে থেকে পারবো। দেখেন আপনি অনেক কিছু হইব আইডিয়া দিয়ে, দেখেন আপনি ওই আইডিয়া আর আমাকে আইডি রাখার শেষ। ঠিক আছে, সবাই তাই কিনছে, সমস্যা নাই, এই ওরার ব্যাপারে টিটু কোনো ভাই তুমি সমস্যা নাই। বুঝো না, এখানে কিন্তু আরেকটা চক্র আছে। এখানে আইডিটা কিন্তু অরিজিনাল, কিন্তু নামটা কিন্তু ইয়া আসতেছে না, তুমি বুঝো না কি লেগে। কোনটা? আইডিটা যখন আমরা টান দিছি, এটা দুবাই লোকেশন আইডিটা ছিল না? তুমি কি পাগল হয়ে গেছো? দুবাই নাম্বার দিয়ে আমরা আইডিটা টান দিছিলাম না আজ থেকে আরো 1 মাস আগে, খেয়াল নাই তোমার? না, আগে ছিল দুবাই দুবাই নাম্বার, নাম্বারে, পরে আমরা আমাদেরকে নাম্বার দুবাই পরে এক্সচেঞ্জ বাংলাদেশ করে নাম্বারে তখন গেছে, ছিল। নাম্বার আসলে এখানে আছে। তুমি কেমনে তুমি কেমনে বিশ্বাস করো তুমি? এই আইডিটা প্রথমে ছিল দুবাই নাম্বারে আজ থেকে আরো 1 মাস আগে। দুবাই নাম্বার থেকে ট্রান্সফার করে বাংলাদেশ নাম্বার হচ্ছে, বাংলাদেশ থেকে এখন আবার আমার নাম্বারে গেছে। আইডিটা 3টা 4টা লোকেশন চেঞ্জ হয়ে গেছে আইডিটা। তাহলে কিভাবে বুঝবো ওনার আইডিটা? আপনি দেখবেন আমার কাছে আইডিটা দেখবেন। ওকে, ওরে তো হ্যাঁ, ধরে আমার দেখি কথা যে সেটাই, আইডি যা থেকে নেওয়া যায় কিনা। ওইখান থেকে তো আমি তো চাইতে আছি ডিবিটা, মানে আইডিটা কে চালাইতে আছে ওই জিনিসটা দেখার জন্য আসলাম, যে আইডিটা যে নিছে আইডিটা কার কাছে আছে ওই জিনিসটা দেখার জন্য আসছি। যে আইডিটা কার কাছে, আবার হেতে হয়েছে ফটকা বাজ, এতে আইডিটা কি অন্য জায়গায় আবার বিক্রি করলো কিনা বা অন্য জনে কিনছে কিনা, জিনিসটা আমার দেখতে হইব না। যে আইডিটা কার কোন জায়গায় আছে, কোন জায়গায় চলতেছে, কার কাছে আছে, আমি দেখতে হইব না জিনিসটা। আমি টাকা দিই নাই ভাই একটা কথা আমার। বলি আপনাদের, ও টাকা দিছে ও জ্বলবই, হ্যাঁ। ও টাকা ও ও টাকা দিছে ও জ্বলবই, ঠিক আছে। না পারলে আইডি নিয়ে যে আপনি থেকে নিতে চাইটি, মানে আপনি একটা ঠেলা মেরে কথা কোন কেন, আপনি থেকে নিতে